ঈদের দিনও নাজিল হইছে। এক ঈদ আছে জুমার দিন, হাদিস শরীফ আছে আব্বাসে কইতেরা এক ঈদ জুমার দিন, জুমার দিন ঈদ, জুমার দিন ঈদের ব্যাপারে আল্লাহ নবী দলিল দেন যে এই দিন আল্লাহ আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম রে দুনিয়ার দিনের কারণে জুমার দিন হইল ঈদের দিন। জুমার দিন আরেকটা দিন হইল ঈদের দিন, নয় জিলহজ আরাফাতুল ময়দান, সেই ঈদের দিন হইল আরাফাতুল দিনের ঈদ। আর জুমার দিন আরেকটা ঈদ হইল দুই ঈদের দিন। সুবহানাল্লাহ। সেই খ্রিস্টান হলে ওরা সাহাবায়ে কেরামরে প্রশ্ন করতাম, সাহাবায়ে কেরামে উত্তর দিতা যে এই আয়াত দুই ঈদের দিন নাযিল হইছে। ইহুদি খ্রিস্টান হলে এই আয়াতের গুরুত্ব অতটুকু বুঝলো, কিন্তু নবীজির উম্মত হইয়া ঈদে মিলাদুন নবীর দলিলে হলো বুঝাইনি না মিলাদুন নবী জি জি মিলাদুন নবীর দলিল এখন আমরা তালাশ বুঝাইয়া মিলাদুন নবীর দলিল বুঝাইতে করি অনেক লেখালেখি ফেসবুক ও সোশ্যাল মিডিয়ার মাঝে বাড়াবাড়ি মানুষ করেন। হাজিরিনে কেরাম, আপনার খিদমত আমার একটা প্রশ্ন, ও যে মুহররমের 10 তারিখ আইলে আপনারা যে যেটা পালন করেন, আপনারা যে লাইনে পালন করেন এই লাইনে একটু প্রতিরঞ্জিত যেটা আমরা গাইল খাই, তবে আপনারা খিদমত অনুরোধ যে সাহাবায়ে কেরামে যে এই দিন পালন করলাম মুহররম আশুরার দিন, এটা কোন কারণে অত দামি? এই দিন আমরা পালন করি আর শেষ ইলানি দিন না। এগুলি হলে তারা এই দিন আইলে রোজা রাখতাম। আল্লাহ নবী ফরমান এগুলি রে ভাইয়া তোমরা এই দিন মুহররমের 10 তারিখ রোজা রাখো, পালন করো। কারণটা কিটা? তারা উঠিয়া ফরমান এই দিন আমরা বনি ইসরাইলকে আল্লাহ উদ্ধার করছেন, বনি ইসরাইলের কওমরে আল্লাহ ও দিন উদ্ধার করিয়া নিছেন। বনি ইসরাইলের কওম উদ্ধার করবার দিন তার আল্লাহকে ঈদের দিন হয়ে যায়। এই ঈদের দিন আজ দিন পর্যন্ত কেউ দেখাইতে পারত না যে 6 তাকবীরে 2 রাকাত ঈদের নামাজ কোন ইহুদি, কোন খ্রিস্টান, কোন মুসলমান আদায় করে করছেনি। মৌলানা সাহেব মুফতি সাহেব মুহররমের ঈদ যে তারা পালন করে, মুহররমের ঈদের দিন আপনারা রোজা রাখেন, আলাদা কোন ঈদ হিসাবে নামাজ পড়েননি? জবরে কোনটা ঈদ হিসাবে নামাজ পড়েন নাই? নামাজ নাই। 5 ওয়াক্ত নামাজ ব্যতীত এক্সট্রা কোন নামাজ আছে নি মুহররম? নাই। এই দিন ইহুদি হলে বনি ইসরাইল উদ্ধার হইবার কারণে তারা ঈদের দিন মানায়। আরেকটা কারণ খ্রিস্টান হলে কোন কারণে বানায়? তারা কয় আমরা ঈসা নবীর আল্লাহর কাছে আসমানে উঠাইছেন ও দিন, ওই কারণে আমরা এই দিন ইয়াউমে ঈদ বানাই। সুবহানাল্লাহ। ইহুদি খ্রিস্টান হলে যদি ঈদের দিন বানায় তাহলে হুজুরে ফরমায় ইহুদিও করতে, কিন্তু মুসার দরদি হইলে আমরা বেশি দরদি। বেঈমান ইহুদিও হলে তারাও পালন করে, তবে তার থেকে আমি হইলাম বেশি করি, আমি হইলাম বেশি নিকটবর্তী। সাহাবায়ে কেরাম ঈসা আলাইহিস সালামের দিন ইয়াউমে ঈসা পালন করে, ইয়াউমে ঈসা ইয়াউমে মুসা তারা পালন করতে গেলে আমার উম্মতের বেশি দায়িত্ব। আমার উম্মত এটা হক আমার বেশি, আমি ইয়াউমে মুসা ইয়াউমে ঈসা আমরাও পালন করতাম। সুবহানাল্লাহ। আল্লাহর হাবিবে ইয়াউমে মুসা ইয়াউমে ঈসা, সহি শুদ্ধ নাম হইল ইয়াউমে মুসা ইয়াউমে ঈসা। আমরা খালি কই আশুরা 10টা ঘটনারে মিলাইয়া ইয়াউমে মুসা কইলে আমরার ভবিষ্যৎ ক্লিয়ার হইব। আসলে ইয়াউমে মুসা ইয়াউমে ঈসা কইলে ভবিষ্যৎ প্রজন্ম কোন ক্লিয়ার ভাবে তারা পরিষ্কার জবাব দিতে পারবা। যদি ইয়াউমে মুসা পালন করতে বেদাত শিরিক হয় না, রোজা রাখা জায়েজ হয়। ইয়াউমে মুসা ইয়াউমে ঈসা পালন করতে সময় সারা বিশ্ব যদি এক ঐক্যবদ্ধ ভাবে যদি পালন করা জায়েজ হয়, তাইলে দুই জাহানের বাদশা রাহমাতুল লিল আলামিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিলাদুল দিন রে ইয়াউমে মিলাদ বানানি জায়েজ হইব। সুবহানাল্লাহ। ইয়াউমে মিলাদ এই দিন আল্লাহর নবীর ওলাদতের তারিখ, আল্লাহর হাবিবের ওলাদত শরীফের তারিখ আমরা উদযাপন করি, শেষ নাই। আমরা যেদিন পালন করছি না সেই দিন
18,000 মখলুকাতে পালন করছে ইমাম বরজিনজি তার কিতাবের মধ্যে লিখিয়ে দেন। সুবহানাল্লাহ। আল্লামা জাফর ইবনে হুসাইন বরজিনজি রহমাতুল্লাহ আলাইহি সাথে আলিম নাই সমস্ত হানফি হাম্বলি মালিকি মাযহাবের ইমাম হলে তারে মানেন। ও ইমাম জাফর ইবনে হুসাইন বরজিনজি রহমাতুল্লাহ আলাইহি প্রায় 25 বছর মসজিদে নববীর ইমামতি করছেন। 25 বছর মসজিদে নববী আর রিয়াজুল জান্নাহ ও মাঝখানের টুকরার মাঝে বইয়া আল্লাহর নবীর জীবনী বই লেখছেন। ও আল্লাহর নবীর জীবনী সংক্রান্ত যে মকবুল বই সেই বই নাম হইল আমরা যেটারে বই সংক্ষিপ্ত ভাবে বরজিনজি শরীফ, আসলে নাম হইল ইকদুল জওহর ফি নবীল আযহাব ও মিলাদ শরীফের বরজিনজি শরীফের কিতাব ওখানে আমরা তিলাওয়াত করি। ওখানের মাঝে আছে ওয়া তাবাশারাত হুসুল মাশারিক ওয়াল মাগারিব ওয়া দাওয়াবুল বাহরিয়া, যত পানির তলর জীবজন্তু সকল আছেন, মাছ আরো যত প্রাণী সকল আছেন, আর পানির উপরে মাটির যত আছেন সারাই আল্লাহর কাছে দাবি করেন। আল্লাহ আজকে আপনার আমরার জবান আরবি জবান বানাইয়া দেন। আজকে আপনার হাবিব আখেরি জবান আর নবী ইমামুল মুরসালিন দুনিয়ার তশরিফ আনতা, আল্লাহ আমরার জবান আরবি বানাইয়া দেন। আল্লাহ কই যাও আমার বন্ধুর খবর যখন হইতায় মিলাদের খবর, তাইলে তোমরা জবান আমি আরবি জবান বানাইয়া দিলাম। এক জঙ্গলের জানোয়ারে বাগে গিয়া ছাগলের খবর কয়, হিংস্র জন্তুয়ে ভয় করে না, ডরায় না। এদিন আল্লাহ সারারে অত সবর দান করছেন। বাগে তার যে হইল ছাগল ভাইলে ছাড়িয়া দে না, এদিন ও কারণে ছাগল খাইল না যে হয়তো এই ছাগলের বাচ্চাই নেছেন তারা খান দিবা। আমার নবীর আগমনের দিন কোন মায় যাতে খান্দে না। সুবহানাল্লাহ। وتباشرت وحوش المشارق والمغارب ودوابها البحرية, সমস্ত এক তিমিবাসী এক তিমির রিজেক আল্লাহ কত বান্দেন মিলে বেশ নাই। দুনিয়ার পাল্লার হিসাবে 60 কুইন্টাল এক লুকমা লাগে। কয় কুইন্টাল? দুনিয়ার তিমির এক লুকমা 60 কুইন্টাল। সুবহানাল্লাহ। কইতারা বাদরপুর লতিবিয়া মাদ্রাসা দুইবার সাল তুলার গেলে শরম লাগি যায়। আচ্ছা এক তিমি এক লুকমা খাইনি সারা দিনে। কয় লুকমা? তিনটা দিলে না তিমি বাস্তা নয়। তিমির আল্লাহ বানাইছেন, তিমির পেট ওলা দিছেন। এক লুকমা 60 লক্ষ মাছ তার মুখ দেওয়া লাগে। ও 60 কুইন্টাল হিসাব করো কত টন মাছ তাই খায়। এর বাদেও দরিয়ার মাছিটা শেষ হয়ে গেছে না? শেষ হয়েছে নি? শেষ হয়েছে না। ওই এক তিমিয়ে আর এক ছোট মাছ পাইলে খাই যায়, কিন্তু একদিন খাইল না। এই দিন হইল রবিউল আউয়ালের 12 তারিখ। তিমিয়ে গিয়া ছোট মাছ কয় আজকে আমি তোমরা খাইতাম না, আজকে আমি খুশি আছি। নবী আখেরি জবান রহমতের সাগর নবী দুনিয়ার তশরিফ আনছেন, খবর শুনছনি, তোমরা খবর কইবার লাগি আমি দৌড়াইয়া আইলাম। সুবহানাল্লাহ। 18,000 মখলুকাতে মিলাদুন নবীর খবর পৌঁছাইল। মুহাম্মদ নামের অর্থ হইয়া থাকলো বহু প্রশংসিত, আর একটা অর্থ হইয়া থাকলো অর্থাৎ পৃথিবীর আনাচে কানাচে জলে স্থলে পাহাড়ে পর্বতে এমন কোন জায়গা বাকি রইতো না আল্লাহর হাবিবর নামের প্রশংসা হইতো না। ইলা জায়গা নাই আসেন যে যে দলো তাকো না কেন আযান তো দিবা না, আযান বদলাইতে আর ভাই মুহাম্মদর মিলাদুন নবী বাদ দিতে করি আযান বাদ দিবাইনি দরে হোক বুঝছই না আমার মা। মিলাদুন নবীর মাস মাত্রে নবীর তারিখ বেশি হয়ে যায়, এখন আযান বাদ দিতে আর ভাই যে দলো তাকো না কেন আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ পাঠে যেখান হইতায় এখানে আমার নবীর নাম আল্লাহর নামের লগে আল্লাহ মিলাইয়া রাখছেন নিনা। ও রাখছেন নিনা। যে দল থাকো মিলাদুন নবী মানিও না, আমি জোর করি না, আকামত নবীর নাম বাদ দিতে পারবাই না নি? পারবাইনি? পারা যাইতো না। এর লাগি আল্লাহ তার হাবিবের নাম জিকির বুলন্দ করিয়া রাখছেন। অর্থাৎ পৃথিবীর আনাচে কানাচে এমন কোন জায়গা বাকি নাই তার হাবিবের আলোচনা হইব, নাম উচ্চারণ হইব।
আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই মিলাদুন নবীর খুশির মাহফিলে আমরা যারা হাজিরি দিছি আমরা অন্তত পক্ষে দিল থেকে ববা খুশি না বেজার খুশি আছি। আল্লাহর হাবিব চিনিটা কিছু আছে রেডি আঠিয়া দেখো বর্তমানে চলে এগুলো আচ্ছা আল্লাহর নবীর যুগ আসলো না। মক্কা শরীফ মদিনা শরীফের যে ছবি দিয়া যে অবস্থাতে ডিজাইন করিয়া রেডি বর্তমানে আরম্ভ হয়েছে এটা আল্লাহর নবীর যুগ আসলো না। এটা অতিরঞ্জিত করাবার আমরা শরীয়তের দৃষ্টিতে দেখতে পাইছি অনেক জায়গাটা খারাপ দেখা দেয়। যেমন জেলা তাজিয়ার মাঝে অনেক রূপরেখা বদলি গেছে গিয়া, রুহানিয়ত যেটা আছিল এটা ডুলি গেছে গিয়া। ঠিক তদ্রুপ দেখা যায় এখন ঈদে মিলাদুন নবীর র্যালি। যেমন গতকালকে বেঙ্গালুর যেটা হইল, বেঙ্গালুর সাধুর মতো একজন রে হাজাইয়া রতর মতো গাড়ি এখান রে হাজাইয়া থানে বুয়াইয়া আর একেবারে আটু সব কিছু বার করা সাধুর মতো একজন মানুষ সাজাইয়া তৈছই, গলাবায় মালা দিছই, সান টান কভারও লাগাইছই, মানুষ রং করিয়া হাজাইয়া আর এনরে লইয়া আটি আটি রেলি দেওয়া চলে, বাবা লইয়া রেলি দিতে নাউজুবিল্লাহ কইতারি না কইতারা কোথায় আহলে সুন্নাতুল জামাতের গাইলে খাওয়াইলো আয় বাবা হাজাইয়া লইয়া রেলি দিতাই কি বাবা তাই বাবা হিসেবে বাড়ির পর থাকুক, কিন্তু বাবা গাড়ির বিটি তুলিয়া রতর লাগান ইলা রেলি দিলে আমরা মানতাম নাই। আমরা গাড়ির রেলির পক্ষে নাই, আমরা হইলাম সাহাবায়ে কেরাম হলে জেলা মদিনাবাসী সাহাবায়ে কেরামে গলিতে গলিতে আল্লাহর নবী যান কার বাড়ি ছুটিটা কার বাড়িতে না আল্লাহর নবী আগে আগে সাহাবায়ে কেরাম হলে কসিদা পড়ি বলি করে করে আল্লাহর নবীর উঠর লাগামো ধরি টানন। সাহাবায়ে কেরাম রে আল্লাহর নবী নিষেধ করেন খবরদার আমার উঠর লাগামো ধরিও না, আমার উঠর কাছে সর্বপ্রথম ওহী আইব। সুবহানাল্লাহ বল। কোন নবী আম্বিয়ার ব্যবহার করা জীবজন্তু জানোয়ারের কাছে ওহী আয় না। আল্লাহর নবী এখন খবরদার আমার কাসওয়ার রশিদ ধরিও না, আমার কাসওয়া আল্লাহর হুকুমের বাইরে কাসওয়ার কাছে ওহী আইব। কাসওয়া যে বাড়ি দিয়া থামিব ও বাড়ির মেহমান আমি হইব। সুবহানাল্লাহ। কাসওয়া উট আল্লাহর হাবিবর যাইতে 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 গিয়া এক বাড়ি গিয়া উঠি গেলাম, ও বাড়ির মালিককে আবো কইলা গেলাম আপনারা সুপারিনটেন্ডেন্ট সাহেব যদি যান শিলচর দেখুন এক বাড়ির উঠানো গিয়েও যদি নাম ধরি ডাক দেন তাহলে বাড়ির মানুষ তাজ্জুব হইবানি না হইতা না হোক হইবানি না হইতা না। এই মৌলানা আখতার সাহেব লতিফিয়া মাদ্রাসার প্রিন্সিপাল তানেও চিনেন না আর ইবাড়িয়ালাও চিনেন না, তাই ইবাড়িয়ালারে নাম ধরে ডাকছেন মানুষ তাজ্জুব হইবানি না হইতা না। আল্লাহর হাবিব এই বাড়ির উঠানো গিয়াও ডাক দেন উট সাবিলা কাসওয়া উট সাবি গেলা গিয়া আল্লাহর হাবিবে ডাক দেন মালিকের নাম ধরিয়া ও আবু আইয়ুব তোমার দরওয়াজার সামনে দুজাহানের বাদশা তুমি খুশি না বেজার? ও আবু আইয়ুব তুমি বাইরে হই যাও, তোমার দরওয়াজার সামনে রাসূলুল্লাহ হাজির। সুবহানাল্লাহ। আইয়ুব আবু আইয়ুব আল আনসারী ফরমান ইয়া রাসূলুল্লাহ কত কোটিপতি দরিদ্র সাহাবায়ে কেরাম আছেন, ইয়া রাসূলুল্লাহ কত মাল দৌলত না সাহাবী ওপর কেউর বাড়িতে আপনার কদম পড়ছে না, আমি গরিবের দুয়ার ও গরিবের বাড়ির গরিব খানা আপনার কদম মুবারক পড়ছে, আমার ভাগ্য খুলে গেছে। ইয়া রাসূলুল্লাহ আইলাম রার করো আপ্যায়ন করতা করে রেডি হয়। আল্লাহর হাবিবে ফরমান ও আবু আইয়ুব আগে ভাই বলো তোমার গরু আমার খান আমানত আছে, ও আমানত বান্তা দেও চাই। আবু আইয়ুব তাজ্জুব জীবনের কইলা আমার বাড়ি যাইলা আইও কোন টান কিতা হলো তুয়া কান এই ন তুইয়া গেল রেবা ইসলামী মক্কাটা কি দাদা ইসলামী লেও দাদা ইয়া তুইয়া গেলানি হলো কুঞ্জা নয় আইও কই আমার আমানত খান আমানত দেও চাই। এই কোন আমানত যে আমানত আমি বুঝাইতাম পারতাম না, ইয়ামানত বুঝতে হইলে তাওরাতের আলী বকরের ওয়াজ দুনিয়া যেটা মানুষ আছে কে রাসূল ইসলাম কথা মানুষ টাকা লাগবো আর নাই কেউ বুঝতো না। তাওরাতের আলী বকরে আখেরি জওয়ানার নবীর ওয়াজ করতা মিলাদ আলোচনা করছেন। এক বাদশা পাগল হয়ে গেল আল্লাহর নবীর আশিক, এর নাম হইল তুবাইল হিমিয়ারি। তুবাইল হিমিয়ারির বাদশায় ফরমান আমার খালা রঙ্গর সুলতানের সাথে হয়ে গেছে হায়াতে আর বেশি দিন বাঁচতাম নাই,
আখেরি জওয়ানার নবীর আগমন পর্যন্ত আয়াত দিয়ে আমি পাইতাম নাই। ও আলিম বল ই নবী কোন জায়গাত কইলায় জন্ম নিবা? বলি মক্কা শরীফ। তাহলে আমি যাইয়ার গিয়া মক্কা শরীফ গিয়াও জায়গা ওখান তোয়াব করিয়া বরকত হাসিল করিয়া আই। মক্কা শরীফ আইলা তুবাই জিমিয়ারির বাদশা আইলা লম্বা ঘটনা। মক্কা শরীফ আইয়া তাই অনেক ঘটনা ওখানে দেখলাম। মক্কা শরীফ তাই অবস্থান করার পরে এক জায়গা রান্ধন কর সারা অঞ্চলে মেহমানদারিও করলাম। সব কিছু বাদে খানায় কাবা দেখলাম যে অবস্থা মারাত্মক সিচুয়েশন। খানায় কাবা দেওয়ালের মাঝে ফেবলি উঠি যায়, খানায় কাবা দেওয়ালের মাঝে রঙুন কিচ্ছু নাই। খানায় কাবা ভাই যেমন চাইতে বুঝা যার কত বছর হয়েছে মানুষ আইছিল আইটা দিল 870 বছরের ইতিহাস দেখো আগে। আল্লাহর হাবিব দুনিয়াতেই না 570 খ্রিস্টাব্দ ওই ঈসা আলাইহিস সালাম থেকে রাসূলুল্লাহর মাঝখানে 570 বছর। এই 570 বছরের ইতিহাসটা জানলে মিলাদুন নবী আমরা বাদ দিতাম পারতাম না। আল্লাহর হাবিব আমার আগর পিরিয়ড এই সময় জাহিলিয়তের অন্ধকার মা ছেলে জিনা করতা, নাউজুবিল্লাহ কইলা না। বাপে তার মেয়ের লোকে জিনা করতা, বেবিচার করতা, নাউজুবিল্লাহ। ভাইয়ে বইনে জিনা বেবিচার, ছেলে ছেলে বিয়া শাদী করতা, মেয়ে মেয়ে বিয়া শাদী করতা, যেটারে পাওয়ার সমকামিতা। এর কারণে লূত আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ নিরাপদ জায়গা নেই। আর তার কবরে আল্লাহ জমিনে আসমানে উঠাইয়া একবার নাই দুইবার নাই 7 বার আছাড় মারিয়া ইতারে বরবাদ করো। নাউজুবিল্লাহ। ইরা ঘটনা হইতো তাজ্জুব হইবা না। খানায় কাবা শরীফ যেখানে আল্লাহর ঘর ওখানেও মানুষের হজ বন্ধ করে রাখা হইল। এটাও করছেন যারা হইছেন আল্লাহর ঘর এখান পুরানো হইতে হইতে ভাঙ্গিয়া নষ্ট হইয়া ওয়াল ভাঙ্গিয়া পড়িয়া শেষ হয়ে গেছে। এখন অবন এক গির্জা ঘর এখান থেকে আল্লাহর ঘর বানাইয়া সারা দুনিয়ার মানুষের তোয়াব করাই লইয়া গির্জা ঘর 8 বছর 8 বছর গির্জা করতে তোয়াব করাই লইয়া মানুষের পলিটিক্স রাজনীতি করিয়া তোবাই জিমিয়ারের বাসায় দেখিয়া কয় হায় রে হায় আল্লাহর ঘর এখনো জিন্দা আছে। অজ্ঞত অবস্থায় বেঈমান হলে আমরা গিয়া কইছিল আল্লাহর ঘর শেষ। এখন আল্লাহর ঘর বদলানি হয়ে গেছে, কিন্তু আর পন্থা নাই। বেঈমান হলে আমরা ধোঁকা দিছই। এখন আমি আল্লাহর ঘর ওখান পরিষ্কার করতাম, আমারে চাবি দেও, দরজা চাবি একজনের কাছে আছে না? দরজা নাইও লতিফিয়া মাদ্রাসা আর চাবি খান হইতে এই দরজা এক নাই দেওয়ালা কোনা নি আপনারা নাওলা খোলা হইতো ইলা হইলে উঠতো না। দরজা জানেরা সব লাগবো। আজকে মাদ্রাসার ওয়াজ না এনে দরজা কয়খান উঠাই বার করা গেল ইলাও মাতলাম পারিয়া না। আচ্ছা সোশ্যাল মিডিয়াত মাঝার যারা যারা এই ওয়াজ শুনবা লতিফিয়া মাদ্রাসা এখানে থাকলো ফুলতলি সাহেব কিবলা রহমাতুল্লাহি তাআলা আলাইহি নামের এক মাদ্রাসা। এই মাদ্রাসার কর্ণধার দাই তাই অন্ততপক্ষে আমার দৃষ্টিতে একজন খালিস মুখলিস মানুষ। অর্থাৎ তার জীবনে বহুত মিলাদ শরীফ বহুত জায়গায় লোকে ভরাত গেছি চাইছিল লোকে ভরতে। সে কত দিল 5 টাকাও আমরা মিলাদও পাইতাম ইজুবার আছে। আর কুলওয়াল্লাহ বলি নিলে 5 টাকা এগো দেওয়া হইতো। তাও ইকু মেলাইয়া আনিয়া গফুর বিয়ার দোকান আছে ইকু তার কুন্তার ওয়াজ আর না বললা আসি না 5 টাকা পাইতাম শরম নি 5 টাকা পাইতাম। এটা মিলাদো 5 টাকা ভাই 10 টাকা ভাই। তখন আপনারা যে প্রিন্সিপাল এই ভিড়িয়া ইকু বার করিয়া যাইতা নাই। আর তাহলে আমরা ফার্ম দিয়া 5 টাকাও গুলিয়া বাজারও তাই কুন্তার নিয়াও খাইতাম ইটা রকিয়ে দিয়া। ওরা সহজ সরল একজন মানুষ। আপনারা লায়ক একজন মানুষ পাইছেন এই মাদ্রাসার ভাই, আপনারা কেন করবা? হাজিরিনে কেরাম তোবাই জিমিয়ারির বাচ্চা এখন চাবি আনি যে আল্লাহর ঘর আমি দেখতাম বাধ্য হইলা ডরাইয়া কইলা বেটার লোকে সৈন্য আসুন মারি লইব দিলাই চাবি দিলা চাবি খুলিয়া দেখেন আল্লাহর ঘরের ভিতরে 360টা মূর্তি হারাইয়া রাখা। নাউজুবিল্লাহ। বেটা গরম হইছিল বলি এই আল্লাহর ঘরের ভিতর নষ্ট করি যাইছই 360টা মূর্তি বাঙ্গি লইতাম। এখন আমি হইতে সময় আনি বকলে খবরদার বাচ্চা যা আপনার আপনি এই মূর্তি অকল বাঙ্গিটা পারতা না, কারণ এই মূর্তি বাঙ্গিবার দায়িত্ব আল্লাহ একজন দিয়েছেন। কোন কিতাবও কিতাবা কিতাবও আছে এই খানায় কাবারে জাহিলিয়তের অন্ধকার মানুষও পবিত্র করব। আরো খানায় কাবার ভিতরে মূর্তি আনাইয়া রাখা হইব।
আর আখিরি জওয়ানা নবী রাহমাতুল লিল আলামিন সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দলিল দরায় তসবিহ বানার পরে তাই না ইয়া খানায় কাবার মূর্তি ওপর ভাঙিবা চুরমার করিয়া পরিষ্কার করবা কইলে এই কাম করতাম পারলাম তার কিতা করতাম এই জমিনও খবরদিন রইবে না কিতাব লেখা এই জমিনের মানে তানে রইতে দিতা রাখে যাইবা বলে তারই জমিন আমিও রইয়া যে জমিন আমার নবীর ঠাই বাইতা নাই জমিন আমি রইতাম কি মক্কা শরীফ হজ করিয়া খালি মদিনা মুখা দিলে টানে আর বর্তমান সোশ্যাল মিডিয়ার মূল্য বেটা কইব হজ করিয়া মদিনা যাইও না কার কথা উল্টায় তার পিছনে টাইটেল যদি কোয়াট লাগো ও বর্ধপুর ইয়াকুবিয়া মাদ্রাসা যাইব গিয়া গাড়ি টাইটেল শেষ হয় না তার ডক্টরেট তার কতজাত লোকর টাইটেল এখন মক্কা শরীফ হজ করিয়া মদিনা যাইও না আছিরি কই যায় নাউজুবিল্লাহ কইতা না জব্বাই দুনিয়ার বাচ্চা কোনো মুসলমান নাই আমাদের নবীর উম্মত নাই শুধুমাত্র আফসোস হায় রে হায় খালা রঙের চুল দাড়ি সাদা হয়ে গেছে নবীরে পাইতাম না ও নবীরে যদি পাইতাম তার জুতার দুলাবালি হুনটা আমার মুখের মাঝে উসিয়া দিলাম আফসোস করলে ওরা মানুষের অধিকার করলে আফসোসের ভাষা বুঝবা জব্বাই মিয়ারে ফরমাই জমিনের মানে যখন নবীরে ঠাই দিতা নাই জমিন হাত হইতাম নাই হই যাইবা শেষে বিলে ইয়াসরিব এক দেশের নাম হইলা চলো ইয়াসরিব যাইতাম গেলা ইয়াসরিব গিয়া খাজুরের বাগান রেডি করলা একজন ব্যক্তি ও খাজুরের বাগানের মালিক বানাইয়া ঘর দুয়ার বানাই দিয়া সোনার তক্তা একানোর মাঝে চিঠি এখান লেখল সোনার তক্তার চিঠি হইল ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আপনি কোন সময় আইবা আপনার আগমনে আর আমার হায়াতে হয়তো ভুলেইতো না আমি হয়তো এর আগে দুনিয়া থেকে বিদায় লইলেই আয়াত দিয়ে পাইলাম না আপনি যদি আপনি যেই দিন ইয়াসরিবর জমিনে কদম রাখবা ও দিন আমার হাতের লেখা চিঠি খান আপনি পড়িবা ও দিন যদি পড়িয়া গোলাম তুবাই কিমিয়ারির আপনার গোলাম যদি আপনার দুটার দুলাবালি দিয়ে আপনার উম্মতের লিস্ট নাম খান লিখিয়ে রাখুন তাহলে আমার আফসোস করা খান কামো লাগবো আল্লাহ নবী গিয়া কইনা আবু আইয়ুব তোমার কাছে আমার আমানত তাই বল তুইও আমানত আপনি আইলা উম্মত কোন আমানত আবু আইয়ুব তোমার গরু বাসকর মুরু আছে আইসটা কি বেশ দিন আগে না 1000 বছর আগে তো বাইকি মিয়ারির বাদশাহ সোনার তক্তা চিঠি লিখিয়া তুই গেছলাম ও চিঠি ওখানটা আমার আমানত আমার তো দিলাও সুবহানাল্লাহ চিঠি ওখান পড়িলা পড়ি আল্লাহ নবী বেতা বই এখন দিলা আর আফসোস করিয়া দোয়া করলা সাহাবায়ে কেরামে সাক্ষী দেই এই দিন আল্লাহর হাবিবে আহলে ফিতরত কই উচ্চারণ করি দোয়া করছই আমরা বিশ্বাস আহলে ফিতরতের মানুষের দোয়া আল্লাহ কবুল করছই এরা সারা জান্নাতি হয়ে গেছেন সুবহানাল্লাহ।